একটু খাবার নিয়ে আসলে ভালো হতো। গঙ্গার অবস্থা খুব ভারী আছে, এটা হালকার মধ্যে এত বড়, নাহলে তো ঝগড়া ঝামেলাই করবে। আর কিছু না, তক্কা কি করবে দেখা যাক। এখন ম্যাগি খাচ্ছি, এই যে ম্যাগি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড রানি। আমি ব্যাকগ্রাউন্ডে বলছি কারণ এটা আমার ভয়েসটা খুবই স্লো যাচ্ছিল, তাই আমার ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব, তোমাকে সবই দেখাবো। তো এখন যাই, আমরা একটা গঙ্গা ঘাটে যেতে চলেছি, ঠিক আছে? সবার শুভ সকালে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা বাজে। তো তোমরা পাশে থাকো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা বাইক চালাতে আমার খুবই ভালো লাগে, একদম সুন্দর ওয়েদার, বৃষ্টির পরের দিনটা খুবই ভালো লাগে সকালটা। আর বাইক চালিয়ে খুবই ভালো লাগছিল। তো যাই একটু ঘুরে আসি। তো ঘুরার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। বাদিকে আমার একটা ঝিলপাড় পড়ছিল, নন্দনগর ঝিলপাড়। সুন্দর লাগে রে সকালবেলা, একটু এরকম ফ্রেশ হাওয়া, গাছপালা। কি দেখাচ্ছিস? কিছু দেখা যাচ্ছে না। এই তো ক্যামেরা অ্যাঙ্গেল উপরে পড়ারও। একটু খাবার নিয়ে আসলে ভালো হতো, আনতেই ভুলে গেছি। কত সুন্দর পশু পাখিগুলো। ভালো মতন ভিজিয়ে এবার অপূর্ব লাগে এই জায়গাটা, এত সুন্দর লম্বা, এরকম আস্তে আস্তে যাওয়া যাচ্ছে, সুন্দর। সুন্দর গঙ্গা। গঙ্গার অবস্থা খুবই খারাপ, একদম অবস্থা খুব খারাপ। ভাটা চলছে এখন। জল পাড়ি পাড়ি চলো মধুসাদার দোকানে। সেদ্ধ ভাত, পেঁপে সেদ্ধ, একটু সামনে নিয়ে ভালো লাগে সেদ্ধ ভাত। তো তাদের কাছে ভালো লাগে আমাকে জানিও। তো এখন যাচ্ছি হেলমেট কিনতে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। একটা হেলমেটের খুবই দরকার আমার, এই যাওয়া হচ্ছে। দেখো কোন হেলমেট আমরা কিনি, এখন কিনতে হবে। হ্যাঁ, তো কিনে নিয়ে এসেছি। দোকানে দেখাতে পারলাম না কারণ দোকানে প্রচুর ভিড় রয়েছে। তো দোকানটা বলেছে নিমতা বাজারে, বেলগুড়িয়া নিমতা বাজারে দোকান আছে, ছোট্ট দোকান, সেখানে গাড়ি রিপেয়ারও হয়। তো সেখান থেকে নেওয়া, আমি বেশি দামে কিনতে পারিনি, আমার কাছে পয়সা ছিল না। যতটা পয়সা ছিল সেই দামে একটা কিনে নিয়েছি, 550 টাকা নিয়েছে। তো দেখতেই পাচ্ছ, এটা ওপেন বক্স করছে। বাবা এখনো বেরোবে। উনি বলছে
উনি বলছে যে 550 টাকা দাম নিয়েছে, বলছে এইটা 500 টাকা, ওটা 600 টাকা, ওটা 700 টাকা, 800 টাকা এরকম বলছে। তাহলে আমার যতটা সামর্থ্য সেইটুকুর মধ্যে দাও। তারপরে 550 টাকার মধ্যে বলেছি, এটা 600 টাকা বলেছে, আমি 500 টাকা 500 টাকা করো, 500 টাকা করো করতে করতে 580 টাকা করেছি। ওই 550 টাকা বলেছিলাম লাস্ট, তাও দেয়নি। আবার বলেছে এই কালার নাকি? এই কালারটা নোংরা না, কালারটা হেভি কালার। এই কালারটা পাওয়া খুব মুশকিল আমার মনে হয়, কিন্তু পাওয়া এমন চাইতে পারা জিনিস নেই যে পাওয়া যায় না। এটা মিলিটারিতে মিলিটারি কালার, হেলমেট এরকম আনতে পারবো। এই যে এটা এইটাই ভালো আছে, বাবাও বলছিল ছোট দেখে ছোটোর নিবি, মধ্যে হেলমেট, বড় ওই হেলমেটটা ভালো হেলমেট, বড় হেলমেট আছে, বড়টা বাবার ওটা ভারী আছে, এটা হালকার মধ্যে। বলে এত বড় ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের বলেছিলাম যে এখন সময়টা সত্যিই খারাপ যাচ্ছে, সকালবেলা বলছিলাম না, দেখো ডাবগুলো দেখো, এই দুটো ডাব কিনেছি, একটার মধ্যেও জল নেই। সময় কত ভালো যাচ্ছে, একটা ডাবে জল নেই। এখন সেই দোকানে যাচ্ছি, এই অমিত অসুস্থ, ওরকে জল খেতে লাগবে, একটু ডাবের জল খেতে বলেছে ডাক্তার, তো কিনেছি। এখন দেখি ডাবের মধ্যে জল নেই। এরকম পরিস্থিতি যাচ্ছে, আরও বলবো তোমাদের, দেখতে থাকো দেখতে থাকো। আর মানে ধারণার বাইরে মানে কীরকম যাচ্ছে, আর হঠাৎ হঠাৎ হচ্ছে, আর আমার জীবনে এমন এমন ঘটনা ঘটছে যে ধারণার বাইরে, মানে কী হচ্ছে। এখন দেখি দোকানে যাচ্ছি, দেখি দোকানদার কী করে, দোকানদার ডাব দেয়, এই ডাবের বদলে একটা ডাব দেয় কি না, ভালো লাগলো, ভালো যদি হয় তো দিয়ে দেবে, নাহলে তো ঝগড়া ঝামেলাই করবে, আর কি করবে, আর কিছু না, তপ কী করবে। দেখা যাক, যাওয়া যাক দোকানে। তো বন্ধুরা আমাদেরকে একটা ডাব দিয়েছে, এর বদলে বিরাট বড়, কি তো বড় ডাব, এটা ধারণার বাইরে। মনে হবে i20 বলটাও এর থেকে বড়, আর এই ডাবটা কেটে দিয়েছে। লোকটা ভালো, যে ডাবটা জল পাওয়া যায়নি সেই ডাবটাই কেটে হালকা জল দিয়েছিল অল্প, এত ভালো, তার জন্য i20 বলের মতো একটা ডাব দিয়েছে। জানি না এটাতে জল আছে কিনা, এনে এটা ধরে বস। দেখা যাক। বলছে 1500, মানে 150 টাকা 6000। কয় পচা বলছে, মিডিয়া পুরুষে। তুই আনতে যাবি 150 টাকা 6000। যাবি তুই, তোর ছেলে, আমি, দাদা, যাবি? তো এখন আমাদের চায়ের আড্ডা, চায়ের আড্ডা দেখে কি আছে, অমিত, অমিতের মা, অমিতের মা, আর এই যে আমাদের চা, অমিতের দাদা। লিকার চাটা এখন অমিত খাবে, কারণ অমিতের একটু শরীর খারাপ আছে। দুধ চা, চায়ের বড় বড় ভক্ত, লিকার চা খাবে আর দুধ চা, দুজন মিলে, আমি আর মা। তো দেখতে থাকো, চলো। ইস ডং। তো সন্ধ্যা এখন 8:26 বাজে। তো এখন ম্যাগি, মেয়েটারে কুকুরে কামড়ালো, তাও দেখতে যেতে পারিনি। ছেলেরা তো জ্বর হয়, ও থাকে না বাড়ি ঘরে। ম্যাগিটা হেভি লাগে, সত্যি হেভি লাগে। সমুদ্র পার করে তারপর যেতে হয়, এমন জলের অবস্থা। দীঘা দূরে যেতে হয় না, দীঘা এখানেই আছে। দুয়ারের দীঘা। জীবনে মানুষ যা চিনতে পারলাম না, Right তার এ থেকে বেশি জল চিনে ফেলেছি। আলা
শুকনো। চলে এসছি এলাকায় আমার থেকে। রাস্তাটার অবস্থা এত খারাপ। চলে আসলো না, আমরা কলকাতা হ্যাঁ, আমরা কলকাতা চলে এসেছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন অমিতের পেটে মলম লাগানো হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ব্যথা। এই ব্যথার জন্য অনেক দিন ধরে ভোগ করেছে, বেশ কিছুদিন ধরে এই পেটে ব্যথার জন্য। কেমন লাগছে এখন অমিত? এবার ভালো লাগছে। এই ব্যথা রাত্রেবেলা 2টো 3টে চলতেছিল, হাসপাতালে দৌড়াদৌড়ি। দৌড়াদৌড়ি পর এই যে ব্যথা, ওষুধ লাগানো হয়েছে পেটে। এবার আস্তে আস্তে কমছে ব্যথা। পেটের এই ভেতরটায় ব্যথাটা হয়েছে খাওয়া দাওয়ার জন্য, একটু খাওয়া দাওয়ার জন্যই হয়েছে। বেসিক্যালি এটা হলো ইনফেকশন হয়ে গেছে, সেই জন্যই হয়েছে। এটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ডাক্তারে বলছে যে কিছুদিন না খেয়ে থাকার জন্য এটা। তো তোমরা এই ভুলটা করো না, তোমরা খাওয়া দাওয়া করো। এটা বেশিরভাগই খাওয়া দাওয়ার জন্য হয়েছে। এটা বেশি করে খেও, প্রতিদিন মেনটেন করে জল খেও, আর খাওয়া দাওয়াটা করো, খালি পেটে থেকো না, সবসময় খাওয়া দাওয়াটা করো। ওষুধ এই ব্যথা প্রচুর পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে রাত্রি 3টের সময় হসপিটালে যেতে হয়েছে। অনেক কষ্ট ভোগ করেছে, এখনও প্রচণ্ড ব্যথা হয়, তাই একটু মলম দেওয়াতে এখন আস্তে আস্তে ব্যথা বমি কাশি জ্বর সব হয়েছে, তারপর একটু ভালো হয়েছে। তো শুনতেই বুঝতেই পারলে। সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিও আজকে এই অবধি, কালকে আবার ভিডিও আসবে, সাথে দেখো, পুরো ভিডিও দেখো। আর আমার ভিডিও কেমন লাগছে জানিও, আর লাইক আর কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।